আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে আয়কর অডিট সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান। এর ১ম যে কাজটা করতে হবে, আমাদের আয়কর ফাইলটি অডিটে পড়েছে কিনা সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য এনবিআর ওয়েবসাইটে গিয়ে আপনাদের টিন নাম্বার দিয়ে আ চেক করবেন আপনাদের ফাইলটি কি অডিটে পড়েছে কিনা। আর যারা এনবিআর ওয়েবসাইটে গিয়ে আ বুঝতেছেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। যদি আপনি ওয়েবসাইট থেকে জানতে পারেন আপনার আয়কর ফাইলটি অডিট করেছে, তাহলে আপনাকে ১ সপ্তাহ কি ১০ দিন অপেক্ষা করতে হবে। কারণ আপনার আয়কর ফাইলটি যদি অডিটে পড়ে, তাহলে আপনার সার্কেলের উপকর কমিশনার আপনার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠাবে। যদি ৭ থেকে ১০ দিনের ভিতরে আপনার কাছে নোটিশ না আসে, তাহলে যত দ্রুত সম্ভব আপনার সার্কেলে যোগাযোগ করুন এবং সার্কেল থেকে আপনার অডিটের নোটিশ আপনি সংগ্রহ করুন এবং নোটিশে কোন বিষয়ের উপর আপনার কাছে আপনার ফাইলটি অডিটে পড়েছে, সেই বিষয়ে ভালো করে বুঝুন। যেমন এ বছর সবচাইতে বেশি ফাইল অডিটে পড়েছে অনেকগুলো কারণে। তার মধ্যে কিছু কারণ হলো, কিছু ফাইলে সম্পদের গরমিল থাকার কারণে, ব্যাংক স্টেটমেন্টে গরমিল থাকার কারণে এবং আয়ের গরমিল থাকার কারণে, বিভিন্ন আয়ের গরমিল থাকার কারণ, এগুলো থাকার কারণে আপনার আপনার আয়কর ফাইলটি অডিটে পড়েছে। নোটিশে আপনাকে যে সময়সীমা নির্ধারণ করে দিবে, সেই সময়সীমা নির্ধারণের পূর্বেই আপনাকে আপনার আয়করের সকল আ তথ্য তথ্য সংগ্রহ করতে হবে। আপনার জমির সকল দলিলপত্র আপনি সংগ্রহ করতে হবে। আপনার ফ্ল্যাট থাকলে ফ্ল্যাটের সঞ্চয়পত্র, ফ্ল্যাটের দলিলপত্র সংগ্রহ করতে হবে। সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রের সঠিক সার্টিফিকেট তথ্য সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্টের সকল বিবরণী বা স্টেটমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে। এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আপনার ট্যাক্স অফিসে আপনি লিখিত জবাব দাখিল করুন এবং শুনানির সময় আপনি অথবা আপনার ট্যাক্স কনসালটেন্ট যিনি থাকবেন, তিনি সম্পূর্ণভাবে ডিসিটিকে বুঝিয়ে বলবেন বা জবাব দিবেন। আপনার তথ্য উপাত্ত যদি সঠিক থাকে এবং ডিসিটি যদি সন্তুষ্ট হন হয়ে আপনার অতিরিক্ত কর মাফ করে দিবেন। অন্যথায় আপনাকে অতিরিক্ত জরিমানা বহন করতে হবে। অডিট থেকে বাঁচতে বর্তমান থেকে পরবর্তী মিনিমাম ৬ বছর আপনার আয়করের সকল তথ্য উপাত্ত আপনি সংগ্রহ করে রাখুন। যেমন ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, দলিল, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, ট্যাক্স, ক্লেম, চালান সবগুলো ৬ বছরের মিনিমাম আপনি সংগ্রহ করে রাখুন। তাহলে আপনার ফাইলটা অডিটে পড়লেও আপনার অডিট হবে ভীতিমুক্ত। যেহেতু বর্তমানে আয়কর ফাইল অডিটে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে পড়ে, তো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফাইলটি সঠিক তথ্য দেওয়ার জন্য এবং অভিজ্ঞ একজন ব্যক্তির মাধ্যমে আপনার ফাইলটি পূরণ করার জন্য, আপনার ফাইলটি সাবমিট করার জন্য। তাহলেই আপনার ফাইলটি অডিটে পড়বে না। আর অডিটে পড়লেও আপনার অডিট ঝামেলামুক্ত হবে। আশা করি আয়কর ফাইল অডিট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন। সালাম আলাইকুম।